জয়। জয় পতিত পাবন গৌর হরির জয়। মহাপ্রভু। শ্রীপাদ। মহাপ্রভু, কেন তব ব্যথিত অন্তর? জানিতে কি পারি প্রভু তব অভিলাষ? পরম দয়াল নিত্যানন্দ রায়, প্রাণপ্রিয় হরিদাস, মহাপ্রভু। পরম বান্ধব বৈষ্ণব সমাজ, শোনো মোর অন্তর বেদনা। দিনে দিনে যাই জীব জমের আগারে, জনমে জনমে সহে ত্রিতাপ জ্বালা। জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক নিত্য সঙ্গীতার, তবু কত উদাসীন এ মানব সমাজ। ভুলেও করে না তারা শ্রীহরির নাম, কি করে বোঝাবো ওদের? কলিযুগের একমাত্র সার হরি নাম। কবে হায় আসিবে সেদিন, শ্রীহরির নামে কাঁদিবে মেদিনী। ইচ্ছাময় তুমি, ইচ্ছা হইলে তব অচিরেই বিশ্ববাসী হইবে বৈষ্ণব। ইচ্ছা যদি হয়েছে তব অচিরেই হরিনামে মাতিবে মেদিনী। শ্রীপাদ। মহাপ্রভু। অদ্যাবধি কেন নদীয়ার ঘরে ঘরে উঠিল না হরির ধ্বনি, কণ্ঠে করিল না হরি গুণগান। সকল ব্রহ্মাণ্ড তব দাস অনুদাস, আমাহেন দিনজন প্রতি করহ আদেশ। কিভাবে সেবিব মোরা তব পাদ ও পদ্ম শ্রীপাদ, কিভাবে ঘুচিবে তব অন্তর বেদনা। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, নাম বিনা কলিযুগে নাহিক নিস্তার। অতএব আজ্ঞামর সকল বৈষ্ণবের, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই যাও প্রচার করো এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অপ্রাকৃত তরঙ্গে। জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ দহন হতে মুক্ত হোক প্রতিটি বদ্ধ জীব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পতিত পাবন গৌর হরির জয়। জয় পতিত পাবন গৌর হরির জয়। জয় পতিত পাবন গৌর হরির জয়। হরি বল হরি বল হরি বল। এ মাধব, আরে পড়ে যাচ্ছিস কেন রে? তুই বোধ হয় মালটা একটু বেশি খেয়ে ফেলেছিস, বুঝলি? আরে আরে না রে জমা, এখানে কেউ মাল ঢেলে দিয়েছে বুঝলি, তাই উঠতে পারছি না। হতে পারে। তুই তুই আমার হাতে একটু ধর, ধর না আমার হাতে একটু ধর ধর ধর। পুরাণে কি লেখা আছে ভাই দেখ তো, আমি না ঠিক দেখতে পাচ্ছি না, দেখ তো চোখে দেখ। আমরা হচ্ছি ব্রাহ্মণ সন্তান বুঝলি, পুরাণ না পড়ে আমরা ঘর থেকে বেরোই না। পূর্বপুরুষের রীতি নীতি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। ঠিক, একদম ঠিক।
তুই শোন, আমি পড়ছি, বুঝলি? থাম থাম, গলাটা একটু ভিজিয়ে নি। পরস্তে গমনে চামে সামনে মাঝে কি বলছে কি বলছে কি বলছে জীব হত্যায় রৌরব নরক মাঝে কি বলছে রৌরব নরক রৌরব মাছ মাংস ভক্ষণা কমে রাখ নরক মাঝে কি বলছে রে কি বলছে দাদা ব্রাহ্মণ হত্যায় কালসূত্র নরকে বাস কি বলছে কালসূত্র নরকে বাস থাম থাম, আরে থাম রে জোড়া, থাম বলছি। আরে আরে আমাদের নবদ্বীপে এত জায়গা থাকতে আমরা আমরা এই নরকে যাবো কেন? কেন যাবো বল? ঠিক তো, যাবো কেন? ও সেদিন লখার মার হাতটা ধরতে বলে কি না আমার নাকি নরকেও ঠাই হবে না। এই নরকে কি আছে রে ভাই যে যে আমাদের নরকে জায়গা হবে না? আরে সালা আমরা হচ্ছে নবদ্বীপের নগর কোটার, আমরাই সবাইকে জায়গা দিই। আর এই শালা বলে কি না আমার নাকি নরকেও ঠাই হবে না। দেখ, বলছি আমাদের নাকি নরকেও ঠাই হবে না। দেখ কি বলছে দেখ। আরে শালা আমরা নরকে যাব কেন? আরে শালা আমাদের নবদ্বীপেই তো কত জায়গা। তুই সালা একেবারে ঠিক বলেছিস। এই জগা আমার মাথায় না একটা মতলব এসেছে। কি মতলব রে ভাই? আরে বলছি না সালা, মতলব। আরে বলবি তো সালা কি মতলব? এই ধর, এই সালা নিমাই পণ্ডিত ও ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ আমরাও ব্রাহ্মণের ছেলে। ঠিক। ও প্রতিদিন শাস্ত্র পড়ে, আমরা রোজ পুরাণ পড়ি। পড়ি বই পড়ি। ও সালা শাস্ত্রের কথা মানুষকে বলে না, মানুষের কাছে প্রকাশ করে না। আমরা দুজনে মিলে তা প্রকাশ করব। যেমন ধর, এই ধরলাম। আরে শালা আমাকে ধরছিস কেন? যেমনটাকে ধর, যেমন এই শালা আমাকে ধর, আমি পড়ে যাচ্ছি তো, ধর না আমাকে, ধর। ধরেছি। হ্যাঁ, ধর, ধরেছি। ধর। এই যেমন ধর, চুরি করা মহাপাপ। পাপ। পাপ কথাটা কেটে ছোট করে লিখবো, চুরি করা উচিত। তাই লিখবো। এই যেমন ধর, মাছ মাংস ভোগ করে কুম্ভি পাক নরকে বাস। নরকে বাস। আমরা লিখবো নবদ্বীপে বাস। নবদ্বীপে বাস। ঠিক। এ জগা, বুঝলি তো নিমাই পণ্ডিত যেগুলো মানুষকে শেখাচ্ছে না, আমরা মানুষকে তা স্বাধীনভাবে করতে দেব। একদম ঠিক করতে দেব। আর যারা করবে না তাদের ঠ্যাং ভাঙবো। ঠ্যাং ভাঙবো, ঠ্যাং। আরে সালা
আমরা হচ্ছি গিয়ে নবদ্বীপের নগরকোটা। আমাদের কথা সকলকে শুনে চলতে হবে। তুই কি বুদ্ধি রে ভাই, তুই আজমে দেবগুরু বৃহস্পতি ছিলি। তোকে না মায়েরে বলছি, ওই নিমায় পণ্ডিতের মতো একটা টোল খুলে দেবো। তোর কথা শুনে না আমার আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেল। সে আনন্দে না আমার গাইতে ইচ্ছে করছে। গা না তাহলে গা গা। দাঁড়া দাঁড়া, গলাটা একটু ভিজিয়ে নি। আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই, আরে সবাই আমরা ভাই, আমরা ব্রাহ্মণ গোসাই। আরে আমরা পাঠার মাংস খাই, আমরা পাঠার মাংস খাই। আমরা দুটি ভাই, ঘরে ঘরে আমরা দুজন আগুন লাগাই, আগুন লাগাই। আর দাঁড়ে দাঁড়ে আমরা দু ভাই পাপ বিলাই, পাপ বিলাই। আর বগল বাজাই, আর বগল বাজাই, আর বগল বাজাই। এই জগৎ দেখ তো, দেখ তো কে যেন আসছে, কে যেন আসছে। মনে হচ্ছে আজকের প্রথম খুদ্দের। হ্যাঁ তাই তো, চল চল লুকে পড়ি, চল চল লুকে পড়ি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী নিবাসিনী বিমলে মম মতিরাস্তব তব পদ কমলে। এই, বন্ধ কর, বন্ধ কর বলছি সারা। কে তোমরা? আমাকে ধরছে কেন? কে কে? ছাড়ো আমাকে, ছাড়ো। ধরছ কেন? তোর কাছে কে আছে? দে, বার কর শালা, বার কর। আমি তো নাইতে গেছিলাম। নাইতে গেছিলাম? দে তোর কাছে কি আছে, বার কর। হ্যাঁ হ্যাঁ, বার কর, বার কর শালা, বার কর। বার কর সারা, বার কর বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। ধর ধর বার কর, বার কর শালা, বার কর, বার কর বলছি। ধর ধর বাঁচাও, বাঁচাও, এই দুই দস্যু মেরে ফেললো আমাকে। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও। শ্রীপাদ, কেউ বিপদে পড়েছে। ও ভাই, শোনো শোনো, কাছে এসো। আপনার ওদিকে যাবেন না, ওরা দস্যু, ওরা পাষণ্ড। ওরা দুজন কে? ওদের নাম কি? না, আমি ওদের নাম নেব না। ওদের নাম মুখে নিলে। বলো বলো ভাই, ওরা কারা? ভয় নাই, বলো ভাই, ওরা কারা? ওরা দিনে দুপুরে চুরি, রাহাজানি, ডাকাতি কি না করে ওরা। কে ওরা? ওদের নাম কি? না, আমি বলবো না, আমি বলবো না। ওদের নাম মুখে নিলে। বলো বলো ভাই, ওরা কারা? ভয় নাই, বলো ভাই, ওরা কারা? সেই দুজন হলো জগাই আর মাধাই। আপনারা যাবেন না, আপনারা যাবেন না। চলুন শ্রীপাদ, তাহলে তাহলে ওইদিকে গিয়ে আর কোনো লাভ নেই। চলুন। দিনহীন পতিত পাবনের হেতু আবির্ভূত হয়েছেন গৌরাঙ্গ সুন্দর এই মর্তলোকে, কিন্তু অদ্যাবধি করে সঙ্গোপন। শ্রীপাদ, তার অপ্রাকৃত লীলার প্রকাশ কলিহত জীব বুঝিতে না পারে, তাকে করে উপহাস। দয়াময়ের অহেতুকি দয়া স্বয়ং যদি না করে প্রকাশ, কে বুঝিতে পারে তার
অপ্রাকৃত লীলা শ্রীপাদ। হরিদাস, জগায় আর মাধায় হেন পাতকিরে প্রভু যদি করেন উদ্ধার, তবে পতিত পাবন নাম প্রভুর হইবে সার্থক। দুই পাতকি সুরাপানে হয়ে মত্ত, আপনা না জানে এমতো হয় যদি, কেঁদে বলে সে শ্রীকৃষ্ণের দাস, তাহলে সার্থক হইবে মোর জট পর্যটন। শ্রীপাদ, হরিদাস, দুর্বৃত্ত জবনগণ প্রহারে তোমায় করেছিল প্রাণান্ত, তাই ক্ষমার সাগর বলে জানে তোমায় ত্রিজগৎ। তাই তুমি যদি হও প্রসন্ন, তাহলে এই দুই পাতকি পাইবে নিস্তার। শ্রীপাদ, তব ইচ্ছা বড় বলবান, তুমি যা চিন্তিবে প্রভু তা অবশ্যই ঘটিবে। তাহলে চলো হরিদাস, আমরা ওই দুই পাতকির কাছে যাই। তাই চলুন প্রভু, তাই চলুন। গৌরাঙ্গ, গৌরাঙ্গ আর গৌরাঙ্গ, সারা নদিয়ায় ওই একটাই নাম গৌরাঙ্গ। অসহ্য, অসহ্য। একেবারে অসহ্য, হাজার বার অসহ্য। রাতারাতি একেবারে মাথায় উঠে বসেছে। এত প্রশ্রয় দেওয়া একেবারে উচিত নয়। কোথায়? কারণ বাড়ির সহযোগী ঘৃতপক্ষ ছাগ মাংস দিয়ে মায়ের পুজো। মা, মাগো, কৈবল্যদায়িনী মা আমার। আর কোথায় ওই হাতির আহার কুমড়োর ঘ্যাঁট দিয়ে বিষ্ণু ঠাকুরের পুজো। ছ্যা 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 ছ্যা। কোন ভদ্র ঘরের সন্তান কি এমন অনাচার সইতে পারে? কিন্তু সহিছে তো। ওই তো সেদিন ও পাড়ার বলাই ওদের দলের ভিড়ে হরি হরি বলে চিৎকার করছে। ওরা সব পতঙ্গ। বুঝলেন রায় মশাই, ওরা সব পতঙ্গ। মায়ের রসানলে পুড়ে মরবার জন্য ওদের ডানা গজিয়েছে। ওই কথায় আছে না, পিপিলিকার ডানা বাঁধে মরিবার তরে। এবার ওদের মরণ হবে। তারা ওই দলের মাথা গৌরাঙ্গকে আমি একবার দেখে নিতে চাই, যার প্ররোচনায় শাক্ত ধর্ম লুপ্ত হতে চলেছে। তাকে আমি রেহাই দেব না। আপনি রেহাই দিল, আমার মা কালী ওদের রেহাই দেবে না। কি করে বুঝবো? এটা বোঝা শক্ত কি বলুন? জগন্নাথ মিশ্রের বংশটা একটা অভিশপ্ত বংশ। এই যেমন ধরুন ধরুন আমার মা কালীর ইচ্ছায় প্রথম 8টি কন্যা মারা গেল। বিশ্বরূপে গেল সন্ন্যাস নিয়ে। নিমাইটা বিয়ে করলো, বউটা গেল মরে। তারপর জগন্নাথ মিশ্র পটল তুলল। শুধু আমার মা কালীর ইচ্ছায় গৌরাঙ্গটা জব্দ হলেই তুমি খুব বুদ্ধিমান কালীপ্রসাদ, তাই তো আমি তোমাকে এত স্নেহ করি। কৃপা করুন গুরুদেব, আমাকে একটু পায়ের ধুলো দিন। সে তো অবশ্যই দেব। তুমি আমার একমাত্র শিষ্য। ওম শান্তি, ওম শান্তি,
ওম শান্তি। আশীর্বাদ শিরচ্ছেদ বংশনাশ, দিনে দিনে ধন জন বহু লক্ষ্মী আদি এই মদ্যমাংস ভোগ্যবস্তু প্রাপ্তস্তু প্রাপ্তস্তু প্রাপ্তস্তু। এই কে কানের কাছে ফিস 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 করছিস? কে কে তোরা? আমি অবধূত। কি বল? ভূত? ভূত না অবধূত। ওই হলো ভূত ভূত। তা বাবা ভূত, এসো তোমার একটু মাল খাওয়ায়। আমি অবশ্যই খাবো, আগে তোমরা আমার সঙ্গে বলো। ওই সা, তোদের এই মরা কান্না বন্ধ কর, বন্ধ কর বলছিস সারা। বন্ধ কর শালা। আমরা তো বন্ধ করবই না, আরো তোমাদেরকেও বলাবো। বলো বলো আমার সঙ্গে। এই সারাদের দেখছি সাদা কথায় হবে না, বুঝিস না? সারাদের ধর ধর দেখি, ধর 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 শালাকে, ধর ধর শালাকে, ধর। পালাও হরিদাস! ধর বেটাকে, ধর। পালাও পালাও হরিদাস! আর যদি প্রাণ রক্ষা হয় তবে বুঝবো গৌর হরির কৃপা হয়েছে। হ্যাঁ, কি আর করব, তোমার কথায় এই বুড়ো বয়সে প্রাণ নিয়ে টানাটানি। ওই ওই ওরা আসছে। ধর ধর বেটাকে শালা, হরি নাম শোনাতেছে। ধর ধর বেটাকে, ধর। তোদের আজ হরিনাম বার করছি। দাঁড়া দাঁড়া বলছি, ধর সবাইকে, ধর ধর শালাকে, ধর ধর, ধর শালাকে, ধর। এ জোলা, দেখ দেখ আমি একটা জোলাকে ধরেছি। আরে ভাই, আমি একটা শালাকে ধরেছি। আমি ধরেছি। ধরেছি ধরেছি সালা আমার হরিনাম শোনো। মার মার একে, মার একে, মার 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 একে, মার একে, মার মার। আরে তুই দেখ সারা কাণ্ড। এই সারা কোথায় গেল? ওই শালারা মনে হয় পালিয়েছে। এই চ চ, ধর ধর, আজ বেটাদের হাতে পেলে চাল তুলে দেবো। ধর ধর, হরিনাম শোনা হচ্ছে আমাদের, ধর ধর। একদম হরিনাম না, গুছিয়ে দেবো গুছিয়ে। হ্যাঁ ধর ধর ধর। ধর শালাকে, ধর। চল চল চল। জয় পতিত পাবন গৌর হরির জয়। জয় পতিত পাবন গৌর হরির জয়। কি সংবাদ হরিদাস? কহ নিত্যানন্দ, কি রূপে কৃষ্ণ নাম করেছ প্রচার? মহাপ্রভু, কি আর বলবো, পরম দুই মদ্যপ জাতিতে ব্রাহ্মণ হেন পাপ নাহি যা নাহি করে তারা।
ঠিক এখনো সময় তোমার প্রিয় নিত্যানন্দ অবধূত, যিনি এক পরম চঞ্চল, হরিনাম করিবার তরে তারে কহে উপদেশ, তারপর চোখ লাল করে খেদাইয়া আইল তারা মারিবার তরে। কোনো মতে কৃষ্ণ কৃপায় এই দুই প্রাণ রক্ষা পেল প্রভু। ব্রাহ্মণ কুমার হইয়া সম্পাদকে হেন অপকর্ম। সেই দুয়ের নাম জগাই আর মাধাই। জানি আমি, জানি সেই দুই পাতকের বটে। এক্ষুনি এর প্রতিকার করব, যথাযথ শাস্তি প্রদান করব, খণ্ড খণ্ড করিব তাহারে। শাস্তি ঠাস্তি বুঝি না প্রভু, তুমি নাকি পাতকি নাশন, বলে তব রোষ কোনো কালে হইবে না পাতকি উদ্ধার। কিভাবে জানিবে তোমা দয়াময় নামে? শ্রীপাদ, পতিত তারিতে মোর ব্যাকুল অন্তর। শ্রীপাদ, যাদের তুমি উদ্ধারের চিন্তা করিবে তাহারা অবশ্যই পাইবে উদ্ধার। তার আর বিলম্ব নাহি। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। সংকীর্তন বিনা বদ্ধ জীবের নাহিক নিস্তার। দিনহীন পাতকি পামরে বিতরহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের দ্বারা হবে কৃপা, পাবে দয়া, লভিবে প্রশান্তি। যথা আজ্ঞা মহাপ্রভু। না রে ভাই, জমলো না রে ভাই, এ সারা জুইতে কিছুই নাই। কি করে জমবে ভাই বল? ওই সালা ভিখারির ভিক্ষা টাকায় কি আর জমে? তুই তো জানিস আমাদের আমাদের এই অল্প মালে জমে না। না রে সালা, নেশাটাও জমলো না রে। নেশাটা আমি জমিয়ে দিতে পারি। তুই আবার কে সালা? আমি হচ্ছি নবদ্বীপের প্রসিদ্ধ ব্রাহ্মণ তর্কচূড়া রায় বাহাদুর শাস্ত্রী। আমি তোমাদের নেশাটা জমিয়ে দিতে পারি বাবা। কে করা? তোমরা দুই ভাই যত মাল খাবে আমি খাবো। আমরা খাবো আর তুই খাবে? এ কি বলে রে জগা? দেখ দেখ কি বলছে। এ দেখ দেখ সালা, দাদা কর্ণ এসেছে রে। তাই তো দেখছি রে জগা। জানাস না তো দাতা কর্ণ কে ছিল? তার জানি না। বল দেখি দাতা কর্ণ কে ছিল? দাতা কর্ণ ছিল, দাতা কর্ণ ছিল। আরে বল না কে ছিল? দাতা কর্ণ ছিল। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। দাতা কর্ণ ছিল রাবণের মামা। তুই দেখছি কিছুই জানিস না। আমি বলছি তুই শোন। দাতা কর্ণ ছিল রাবণের মামা। আরে না রে, দাতা কর্ণ ছিল রাবণের মামা। আরে শোন না, বলতে দিচ্ছে না। বল বল। দাতা কর্ণ ছিল গান্ধারের স্বামী। না না, কখনো না। আলবাত আমি বলছি না। আরে আমি বলছি গান্ধারের জগা, তুই স্বামী। কিছুই জানিস না। তুই জানিস না। আমি গান্ধারের স্বামী, তুই জানিস না। আরে আরে তোমরা দুই ভাই ঝগড়া করছো কেন? দাতা কর্ণ রাবণের মামাও ছিল না আর গান্ধারীর স্বামীও ছিল না।
তবে কে ছিল? দাতা কর্ণ ছিল সুরি। শুনি সুরি মানে মদের আড়তদার। এ তো দেখছি সে ঘুরে ফুরে একই কথা চলে আসছে রে জগা। তাই তো দেখছি রে মেধো। তুমি হলে সালা বাবা সরস্বতী। আমি আমি বাবা সরস্বতী হতে যাব কেন? আমি হলাম গিয়ে সরস্বতীর বর পুত্র। তা বাবা সরস্বতী তুমি আমাদের মাল খাওয়াও তো দেখি। খাওয়াবো বাবা, তোমরা যত মাল খাবে আমি খাওয়াবো। তা তোমাদের একটা কাজ করে দিতে হবে বাবা। কে কাজ? ওই নানেরই বৈষ্ণবদের ধরে আচ্ছা করে রাম পেদানি দিতে হবে। তাহলে আমি তোমাদের মানে মাল ভরে পেট খাওয়াবো। না 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 না, মানে হচ্ছে ভাড় ভরে মাল খাওয়াবো। ঠিক আছে, কাজ হয়ে যাবে। যা বাপ বাপ এদিকে বাপ এখান থেকে কাজ হয়ে যাবে বাপ। যা এ জগা, এ সাধুরা যে হরিনাম করে ওদের কাছে নাকি অমৃতের মতো লাগে, কিন্তু আমার কাছে কেন যেন বিষের মতো শোনায়। এ জগা, দেখ দেখ, সে দুই সাধু আবার এসেছে রে। এই সেদিন পালিয়ে গেছিল, আজ দেখি বেটাদের আমার হাত থেকে কে রক্ষা করে। বেটা আমাদের হরিনাম শোনাতে এসেছে। বেটা দেখি আজ তোদেরকে আমার হাত থেকে কে রক্ষা করে, দেখি না। এ থাম থাম মেরো, এ কাজ করিস না মেরো, করিস না। আরে থাম না, থাম। আরে থাম। মেরেই ফেলো। আরে থাম না মেরো। বেটাদের কে রক্ষা করে থাম। বলছি। ও প্রভু, মহাপ্রভু, প্রভু প্রভু, এ তুই কি করলি মাধাই? প্রভুর শ্রী অঙ্গে তুই আঘাত করলি মাধাই। এ তুই কি করলি মাধাই? তুই সন্ন্যাসীকে মারলি? ওরে, এ সন্ন্যাসীকে যে মারতে নেই মাধাই। মাধাই, মাধাই রে, মেরেছিস, বেশ করেছিস। একবার হরি বল। জগাই জগাই, তোদের পায়ে পড়ি, তোদের হাতে ধরি, একবার হরি বল, একবার হরি বল, হরি বল জগাই, হরি বল। কে কে করেছে আমার নিতাই অঙ্গে আঘাত? মাধাই, মাধাই প্রভু। দুর্বৃত্ত, আমার নিতাই অঙ্গে তুই আঘাত করেছিস? মানুষ এত নির্দয় হয় জানতাম না। পাষণ্ড, তোর আজ রেহাই নেই, তোকে আজ যথাযথ শাস্তি দেব। চক্র চক্র চক্র। প্রভু, প্রভু শান্ত হও, প্রভু, প্রভু ক্ষান্ত হও। চক্র এই যুগের জন্য নয় প্রভু, প্রেম দিয়ে জীব উদ্ধার করতে এসেছে। এ কথা ভুলে গেলে চলবে প্রভু? কৃপা করো, কৃপা করো এদের। এই যে জগাই, মাধাই আমাকে প্রহার করেছে দেখে জগাই ওকে ভৎসনা করেছে প্রভু, ভৎসনা করেছে। কৃপা করো, কৃপা করো এদের। জগাই, জগাই রে, তুই আমার নিতাইকে রক্ষা করে আমার প্রাণ কিনে নিলি। আয় জগাই, আয়,
আমার বুকে আয়। প্রভু 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 ওঠ ওঠ জগাই, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। তুই আমার নিতাইকে রক্ষা করে আমার প্রাণ রক্ষা করেছিস, তুই কি বর চাস বল? তোমার তোমার উলঙ্গ চরণে আমায় ঠাঁই দাও প্রভু। জগাই, তোকে আমি আশীর্বাদ করছি, শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ হোক। প্রভু আমাকেও তোমার রাঙা চরণে ঠাঁই দাও প্রভু। আমার মতো পাপী যে আর কেহ নাই প্রভু, ঠাঁই দাও প্রভু, ঠাঁই দাও। নিতাই, তোমার শ্রীঅঙ্গে আঘাতকারী চরণে পতিত, ওকে কোল দাও। মাধাই, আয় মাধাই, আয় আমার বুকে আয়, আয় বল বল হরি বল, বল মাধাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার যদি কোনো জন্মের কোনো পুণ্য বা স্বীকৃতি থাকে, আমি মাধাইকে দিলাম। তোর সব অপরাধ আমি ক্ষমা করলাম মাধাই। মাধাই রে, তোর সব পাপ আমি গ্রহণ করলাম। তোরা আর পাপ করিস না, আর পাপ করিস না তোরা। না প্রভু, আমরা আর পাপ করব না প্রভু। আমরা আর কোনো জন্মে কোনো পাপ করব না প্রভু। ওঠ জগাই, ওঠ মাধাই, আয় আয় আমার বুকে আয় মাধাই, আয় জগাই আমার বুকে আয়, আমার বুকে আয় জগাই। মাধাই, মাধাই রে, তুই আমার বুকে আয়। এমনই দয়াল নিতাই চাঁদের কৃপা, আমাদের মতো পাপীও উদ্ধার পেল। তাই এমন নিতাই কৃপা পেতে হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হরিনাম গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি মদ খেতে যাচ্ছ নাকি?